परम पूज्यपाद श्री श्री बरदा बर्तमान आचार्यदेव এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আজকের এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞে উপস্থিত পরম প্রেমময়ের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং উপস্থিত আছেন তৎসহ অনেক জ্ঞানী গুণী ভক্ত প্রবর দাদারা এবং ভক্তিমতী মায়েরা প্রতি প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং সর্বশেষে আমার অন্তরের অন্তরস্থল হতে হৃদয় নিগ্রাণ জয়গুরু নিবেদন করি। আজ এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞে আমাকে ভগবানের কথা বলার জন্য বলা হয়েছে, তো আমি তো তার সম্পর্কে কি আর বলবো, অগাধ সমুদ্র। তবুও ইষ্ট কথা বলার সুযোগ সবসময় তো হয়ে ওঠে না। আমরা অনেক কথা বলি, অনেক কথা শুনি, কিন্তু ইষ্ট কথা ভগবানের কথা আমরা বলি কম, শুনিও কম। তো ইষ্ট কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। তো আজ এই অনলাইন সৎসঙ্গে প্রথমেই যারা অসুস্থ আছেন দাদারা এবং মায়েরা, তাদের প্রতি প্রত্যেকে মঙ্গলময় সুদীর্ঘ জীবন পরম দয়ালের রাতুল চরণে কায় মনোবাক্যে আমি প্রার্থনা করে তার দু চার কথা বলার চেষ্টা করছি। ভগবান শ্রী শ্রী কৃষ্ণ তার গীতাতে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজমহম পরিত্রাণা সাধনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখন তিনি এই ধরাধামে আবির্ভূত হন সাধুদিগকে পরিত্রাণ করার জন্য, ধর্মকে প্রতিস্থাপন করার জন্য। যুগে যুগে তিনি আসেন। ঠাকুর অনুকূল চন্দ্র সেই একই কথা তিনি বললেন। তিনি কখন আসেন? তিনি বলছেন, ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। সেই মতো আমরা দেখেছি সত্য শ্রীহরি ত্রেতা রামচন্দ্র, দাপরে কৃষ্ণ লীলা জানে সর্বজন। কংস কারায় জন্ম নিলেন, কংস দুষূদন আসলেন, হযরত মুহাম্মদ যীশু খ্রিস্ট, ভগবান বুদ্ধ আসলেন, চৈতন্য মহাপ্রভু। তিনি এসে বলছেন যে এই আশাটা আমার শেষ আশা নয়, তিনি আবার আসবেন। তিনি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে চলে যাবেন, ভক্তদেরকে বলছেন, ভক্তরা কেঁদে আকুল হচ্ছেন, আর ভক্তদেরকে তিনি বোঝানোর সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এই মতো প্রভুর সবে ভক্তগণ প্রভুর বিরহে করে হে ক্রন্দন। প্রভু কহে, তোমরা চিন্তা হে কি কারণ, তোমার সভা আমি না ছাড়িব কোনক্ষণ। তোমরা ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিলাম আমি তোমার সবারে ছাড়িয়া। সর্বদা এ কথা না ভাবিও মনে, তোমার সভা আমি না ছাড়িব কোনো কালে। এই জন্মে যেমন তোমরা সব আমার সঙ্গে নিরবধি আছে সব সংকীর্তন সঙ্গে, এই মতো হইবে আরো দুই অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। তাহাতেও তোমরা এই মতো রঙ্গে সংকীর্তন করিবে মহা সুখে আমার সঙ্গে। তিনি আবার আসবেন। তিনি বলছেন আবার তিনি দুইবার আসবেন। তিনি শুধু দুইবার আসবেন বলে তার ভক্তদেরকে বলছেন না। তিনি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করে চলে যাবেন, এই কথা মাতা শচী দেবীর কাছে চলে গেল। মাতা শচী দেবীর ইতিপূর্বে বিশ্বরূপ চলে গেছে, আছে বিশম্ভর। বিশম্ভর মানে নিমাই, নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই তার নাম হয়েছিল নিমাই। আর সন্ন্যাস দীক্ষা গ্রহণ করার পর তার নাম হয়েছিল শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তো তার আদরের ধন বিধবা মা, এরা আদরের ধন একমাত্র ছিল নিমাই। তিনি যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করবে চলে যাবেন, শোকে কাতর হয়ে তিনি আহারাদি ত্যাগ করেছেন, মুমূর্ষু প্রায়। মাকে নীরবে নিভৃতে বসে মহাপ্রভু সান্ত্বনা দিচ্ছেন।
বিবর্ণ হইলা শচী অস্থি চর্মসার, সখাকুলা দেবী কিছু না করে আহার, প্রভু দেখে জননীর জীবন নাহি আর রহে, নিভৃতে বসিয়া কিছু গপ্প কথা কহে, প্রভু কহে মাতা তুমি স্থির কর মন, শুনো যত জন্ম আমার তোমারই নন্দন, মা তুমি তুমি কৌশল্যা জননী, সেথায় ছিলাম তোমার পুত্র রামচন্দ্র আমি, যেটা যুগে তুমি রামচন্দ্র, তুমি কৌশল্যা জননী হয়েছিলে আর আমি রামচন্দ্র হয়েছিলাম, তোমার মনে নেই? পরে তুমি মথুরাতে দেবকী হইলা, জন্মে জন্মে তোমার আমার প্রভু ভেদ নাহি মর্মে, তোমার আমার কোনোদিন ভেদ হবে না। চলে গেলেন মহাপ্রভু, আসলেন, তিনি এসে বলছেন আমি পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, আমাকে আরো একবার আসতে হবে। মা শারদাকে বলছেন আমি এই গেনু আর এনু বলে গেলাম আর এলাম। চলে গেলেন 1293 সালে। 1295 সালে ঠিক 2 বছর পর মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে বিশ্বত্রাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করলেন, অবতীর্ণ হলেন। ঠিক যেমন চৈতন্য, ঠিক যেমন হযরত মুহাম্মদ হজ যাকাত রোজা নামাজ কলমা এই পঞ্চবিধান নিয়ে আবির্ভূত ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কল্যাণের জন্য আবির্ভূত হলেন। চৈতন্য মহাপ্রভু অজ্ঞানীদের জ্ঞান ফোটানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যাতে মানুষ খুব সহজে মুক্তির পথ খুঁজে পায়, সেজন্যই সৎসঙ্গের ভগবতাদের আসর, কীর্তনের আসর প্রচার করলেন ঠাকুর অনুকূল চন্দ্র, তেমনি সৎসঙ্গের প্রচার করলেন। সৎসঙ্গের মহিমা আমরা গতদিন আলোচনা করেছিলাম আমি। তো এই সৎসঙ্গ করলে আমাদের কি হয়? পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে প্রশ্ন করা হলো ব্রহ্মাকে, যে আমরা কলিযুগের মানুষ, আমাদের আয়ু কম, আপনি এমন একটা পন্থা বলুন যে পন্থা ধরে আমরা সহজে মুক্তি লাভ করতে পারি। আমাদের আয়ু কম, আমাদের পুণ্য কম, অল্পে না পিছা পুণ্যানি মাত্রাশ্চাল পায়ু সোজাতাহা, আমাদের আয়ু কম, আমাদের পুণ্যের ঝুলিতে পুণ্য কম, আপনি এমন একটা পথ বলুন যে পথ ধরে আমরা সহজে মুক্তির দিকে এগিয়ে যেতে পারি। কেন আমাদের আয়ু কম? সত্য যুগে 1 লক্ষ বছর আয়ু ছিল, ত্রেতায় ছিল 10,000, দাপরে ছিল 1,000, আর আমরা কলিযুগের মানুষ, আমাদের আয়ু মাত্র এর মধ্যে, আমরা তো 60 বছর হলেই ধপ্পকানি শুরু হয়ে যায়। তাহলে আমাদের এমন একটা সহজ পন্থা বলুন যে পন্থার মধ্য দিয়ে আমরা সহজে মুক্তি পেতে পারি। ব্রহ্মা বললেন সৎসঙ্গাৎ ভবের বিপ্র শাস্ত্রানাং শ্রবণম যথা, হরি ভক্তি ভবের তস্মাৎ তত জ্ঞানম তত গতি। সৎসঙ্গ করো। কেন সৎসঙ্গ করলে কি হবে? শাস্ত্রানাং শ্রবণম যথা, যেখানে দুটো শাস্ত্র কথা, দুটো ভগবানের কথা শ্রবণ করতে পারবে। শাস্ত্র কথা শ্রবণ করলে কি হবে না, হরি ভক্তি ভবের তস্মাৎ, তোমার মধ্যে সেখানে তস্মাৎ, সেখানে হরি ভক্তি জেগে উঠবে এই শাস্ত্র কথা শুনতে শুনতে। আর হরি ভক্তি জেগে উঠলে তোমার মধ্যে তত্ত্ব জ্ঞান লাভ হবে, আর তত্ত্ব জ্ঞান লাভ হলেই তুমি সহজে মুক্তি পাবে। তাই এই সৎসঙ্গ হচ্ছে শাস্ত্র কথা শ্রবণ করার জায়গা। তাই ঠাকুর বারবার সৎসঙ্গ করার কথা বলছেন। এই শাস্ত্র কথা কেন আমরা শ্রবণ করব? শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ ভগবান, অবতার পুরুষ চলে যান, আর শাস্ত্ররূপী প্রসাদ আমাদের কল্যাণের জন্য দিয়ে যান। চৈতন্য ভাগবত আমাদেরকে বলছে মায়াবদ্ধ জীবের নেই সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কল্যাণ কৃষ্ণ। বেদ পুরাণ আমাদের কল্যাণের জন্য, এই বেদ পুরাণ শাস্ত্রাদি এগুলো রচনা করে আমাদের কল্যাণের জন্য দিয়ে যান, তারা চলে যান। তাই শাস্ত্রগুলোকে বলা হয় বান্ধবী অবতার। এটা আমার কথা নয়, শাণ্ডিল্য স্মৃতিতে ঋষি শাণ্ডিল্য বলছেন শাস্ত্র কি জানো? শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ।
অবতীর্ণ জগন্নাথ শাস্ত্র রূপেণ ভূই প্রভু। অর্থাৎ শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। তাই শাস্ত্র গুলোকে আমাদেরকে অবতার রূপে মানতে হবে। বিভিন্ন যুগে বিভিন্ন অবতার এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিয়ে গেছেন, চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত দিয়ে গেছেন, রামকৃষ্ণ চরিতামৃত কথামৃত দিয়ে গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, হযরত মোহাম্মদ দিয়ে গেছেন হাদিস কোরআন, যীশু খ্রিস্ট দিয়ে গেছেন বাইবেল, ভগবান বুদ্ধ দিয়ে গেছেন ত্রিপিটক, ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি আমাদের কাছে উপহার দিয়েছেন সত্যানুসরণ মহাগ্রন্থ। এই শাস্ত্র বিধি মেনে চলার নামই হচ্ছে ধর্ম। ধর্ম অন্য কিছু নয়, ভগবানের দেওয়া নিয়ম কানুন সেগুলোকে মেনে চলাই হচ্ছে ধর্ম। যেগুলো মেনে চলবে সে রক্ষা পাবে। শাস্ত্রে বলছে ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। যে ধর্মের নিয়ম কানুন মেনে চলবে ধর্মকে রক্ষা করবে, ধর্ম তাকে রক্ষা করবে। আর যে ধর্মের নিয়ম কানুন রক্ষা মেনে চলবে না, ধর্ম তাকে রক্ষা করবে না, সে বিনষ্ট হবে। আমরা শাস্ত্রে দেখেছি, মহাভারতে দেখেছি, অর্জুন পঞ্চ পাণ্ডব তারা ভগবান শ্রীকৃষ্ণের কথা মেনে চলেছিল, তারা বেঁচে গেছে। আবার দুর্যোধন দুঃশাসন কুরুবংশ তারা মানেনি, তারা বিনাশ প্রাপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে। রামচন্দ্রের কথা রামায়ণে আমরা জানি, রাবণ রামচন্দ্রের কথা মানেনি, শোনেনি, বিনাশ প্রাপ্ত হয়েছে, রাবণ সহ রাক্ষস বংশ ধ্বংস হয়ে গেছে। আবার বিভীষণ শুনেছিল, সে বেঁচে গেছে। তাই শাস্ত্রে বলছে ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিত। তাই ধর্মের নিয়ম কানুন মেনে চললেই আমরা শুধু রক্ষা পাবো না, আমরা জীবনে শান্তি পাবো। ঠাকুরের দেওয়ার নিয়ম নীতি সত্যানুসরণ মহান গ্রন্থে যেগুলো বলে গেছেন সেগুলোই আমাদেরকে মেনে চললেই আমরা শান্তি পাবো। শাস্ত্রে তাই বলছে এইগুলো মেনে চললেই যে শান্তি পাবো। ধর্মে বর্ধতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা, এগুলো মেনে চললেই একমাত্র শান্তি। ঠাকুর অনুকূল চন্দ্র সেটাই বলছেন, ধর্মে জীবন দীপ্ত রয়। ধর্ম জানিস একই হয়, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। ধর্মের নিয়ম কানুন আমাদেরকে মেনে চলা মানেই তার দেওয়া বিধি মেনে চললেই আমরা একমাত্র শান্তি পেতে পারি, তার কৃপা লাভ করতে পারি। শুধু পূজা অর্চনা যাগযজ্ঞ এগুলো করলেই যে আমাদের ধর্ম হবে তা নয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিল, হে কৃষ্ণ, আমি এই আত্মীয় স্বজন বধ করে আমার এই রাজ্য চাই না, এর থেকে বন্যে গমন করাই সেও ভিক্ষা করে খাবো, তবু এদের ধ্বংস করে আমি রাজ্য চাই না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ক্ষত্রিয়, কর্ম করাই হচ্ছে তোমার ধর্ম। এখন তোমার সম্মুখে ধর্ম রক্ষা করাই হচ্ছে তোমার কর্ম। ধর্ম, এই ধর্ম রক্ষা করো, যুদ্ধ করো, ধর্ম রক্ষা করো, এটাই তোমার কর্ম। তাহলে তিনি, তার চিন্তা ছিল সৎ, কিন্তু তাকে কর্ম করতে হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। শুধু সৎ চিন্তায় ডুবে থাকলে যে ধর্ম হবে তা নয়, কর্ম করতে হবে। শুধু যে ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তা নয়, শাস্ত্রে বলছে ইয়া কর্মাণি পরিত্যাজ্য ভক্তি মাত্রেন জীবতি না তেন তুষ্যতে বিষ্ণু আচরত পূজ্যতে যথা। তুমি কর্ম করবো না, ইয়া কর্মাণি পরিত্যাজ্য, কর্ম করবো না, কিন্তু সৎ চিন্তায় ডুবে থাকবো। না তেন তুষ্যতে বিষ্ণু, বিষ্ণু তাতে সন্তুষ্ট হন না। বিষ্ণু কিসে সন্তুষ্ট হন? আচরত পূজ্যতে যথা, আচার আচরণ শব্দ। ন লিঙ্গং ধর্ম কারণম। কেউ যদি মনে করেন আমি চিহ্ন ধারণ করলাম, বেশভূষা ধারণ করলাম, আমি বড় ধার্মিক, তা কিন্তু নয়। ন লিঙ্গং ধর্ম কারণম। ধর্ম কোথায়? আচর পরম ধর্ম। বেদ সুযুক্ত স্মার্তমেব চ আচার আচরণই পরম ধর্ম। যা বেদ শ্রুতিতে দেওয়া আছে, শাস্ত্রতে দেওয়া আছে, সেই নিয়ম কানুন নিজের আচারের আচরণে ফুটিয়ে তোলাই হচ্ছে ধর্ম। আর যদি সেই নিয়ম কানুন আমরা ভগবানের দেওয়া নিয়ম কানুন মেনে চলতে পারি, তাহলেই আমরা একমাত্র তার কৃপা পাবো। আমরা তার কৃপা পাবো কোথা থেকে? ঠাকুর অনুকূল চন্দ্র খুব সহজ ভাবে তার একটা ছোট্ট বাণীতে বললেন, লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দাই বইলি না, তবুও চার বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না। লাখো লাখো ধান্দা, লাখো লাখো চিন্তা আমাদের মাথার মধ্যে, ইষ্ট ধান্দা ইষ্ট চিন্তা আমাদের মাথার মধ্যে নেই। তাহলে তার কৃপা পাবো কোথা থেকে? এই ইষ্ট কাকে বলে? ঠাকুর বলছেন বিপাক পথে হাত ধরে যে চলার কাজটা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। আর ইষ্ট ধান্দা কি? ঠাকুর বলছেন
ইষ্ট ধান্দা তুক কি জানিস? ইষ্ট ভীতি পালা, এই তুকেরই খাটি পাড়ায় জুড়ায় অযুত জ্বালা। ইষ্ট নেশার বিভোর টানে স্বাস্থ্যবিধি পেলেই চল, ভালো কিছু এলে মনে তক্ষুনি তা করেই ফেল। পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিবি সর্বক্ষণ, ইষ্ট পানে উচ্চে দিয়ে ধরবি তুলে তাদের মন। ইষ্ট ভীতির করে জোগাড় নিত্য করিস নিবেদন, শক্তি পাবি মুক্ত হবি, একেই বলে ধর্মায়ন। যেটা আমরা ইষ্ট ভীতি অতি প্রত্যুষে প্রতিদিন করে থাকি। এই ইষ্ট ভীতি শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, যীশু খ্রিস্ট বলেছেন চার্চ ডেডের কথা, হযরত মুহাম্মদ বলেছেন যাকাত এবং ফিতরা দেওয়ার কথা, চৈতন্য মহাপ্রভু মাগল বাদকরীর কথা বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন আমাকে কিছু না দিতে পারলে একটা পান অন্তত খেতে দিস। ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি ইষ্ট ভীতির কথা বললেন। এই ইষ্ট ভীতি কাকে বলে? তার ভাষাতেই বলি, আত্মরক্ষার উপকরণে ইষ্ট পোষণ কর্তব্য হয়, কর্মশক্তির হয় সমাহার, তারই কয় ইষ্ট ভীতি কয়। তাহলে কর্মশক্তির হয় সমাহার, তারই ইষ্ট ভীতি কয়। এই আত্মরক্ষার জন্য আমরা ইষ্ট ভীতি করে থাকি, ঠিক বুঝতে পারলাম না। আত্মরক্ষার জন্য কি ইষ্ট ভীতি করি শুধু? ঠাকুর বলছেন তা নয়। ইষ্ট স্বার্থী প্রান্তে নিয়ে করলে রে জপ তুই, সার্থকতায় উঠবি ফুলে মলিনতা ধুই। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্ট ভীতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। হোস না যোগী, হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ তুই যাই না হোস, যজন যাজন ইষ্ট ভীতি না করলে তুই কিছুই নস। এই যজন যাজন ইষ্ট ভীতি, ইষ্ট ভীতি বলতে বলতে আবার যজন যাজনের কথা বললেন। এই যজন, যজন মানে তার কথা জানা, তার কথা শোনা। এই তার কথা জানতে জানতে, তার কথা শুনতে শুনতে তার প্রতি একটা টান গজায়। আর টান গজালেই তাকে ভালোবেসে ফেলি, আর তাকে ভালোবেসে ফেললেই তার কথা এমনি মুখে এসে যায়। তার মানে যজন ঠিক হলেই যাজন এমনিতেই এসে যায়। দুধ ছাড়া যেমন দই হয় না, তেমনি যজন ছাড়া যাজন হয় না। এই যজন শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও যজন যাজন করার কথা বলছেন। তিনি বলছেন মনমনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্করু। মনমনা ভব, আমাতে মনস্থ করো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ যাজি, আমার যাজন করো, আমার কথা মানুষকে বলো, মাং নমস্করু, আমাকেই নমস্কার করো। শুধু কি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু গায়ে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম, এক নিবেদন করে নহেনে দেখিবে যারে, কৃপা করে লহাইবে হরিনাম। শুধু আমার ঠাকুর অনুকূল চন্দ্র যজন যাজন করার কথা বলেননি, পূর্বে অবতার পুরুষ সবাই বলেছেন। হযরত মুহাম্মদ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, হে মোহাম্মদ আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই। সবাই যাজন করার কথা বলেছেন, শুধু ঠাকুর বলেননি। আমরা ভুলে যাই, আর ভুলে যাই বলে সেগুলো জানার জন্য তারা বারবার আসেন এই ধরাধামে, সেগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই যজন তার ভাষাতেই বলি, প্রেস্ত চিন্তা তার চাহিদা প্রান্তি ভরে থাকে, পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে থাকে। আর এই যজন করতে করতে তার প্রতি যে টান গজায়, সেই প্রাণের টানটি উপচে উঠে কথায় মূর্ত হয়, সেই প্রেরণা সেবায় ফুটে অভাবে মুছায়, প্রেষ্ট পূজার প্রেষ্ট দানে প্রেষ্ট সঙ্গ নেশায়, রঙিন মাতাল রকম টিচার যাজন বলে তাই। কিভাবে চললে আমরা এই যজন যাজন সহজভাবে করতে পারবো? ঠাকুর বলছেন প্রেষ্ট প্রীতির অনুরাগে প্রেষ্ট কথা বলা, প্রেষ্ট প্রীতির নিছক টানে প্রেষ্ট পথে চলা, প্রেষ্ট কিংবা প্রেষ্ট কথায় অভিরুচি যার, যজন যাজন হবেই সহজ জীবন মাঝে তা। তাহলে আমরা যজন যাজন করলাম, ঠাকুর বলছেন সেই যজন যাজন করলাম, ইষ্টভীতি করলাম না, তাহলে তো কিছু হয়? ঠাকুর বলছেন
ইষ্টভৃতিতে দীক্ষা বাঁচে, শরীর বাঁচে কর্মে, সদাচারে সমাজ বাঁচে, জীবন বাঁচে ধর্মে। এই ইষ্টভৃতির মধ্য দিয়ে দীক্ষা বেঁচে থাকে। আর দীক্ষা বেঁচে যদি না থাকলো তাহলে আমার লাভ কি হবে? ইষ্টভৃতির মধ্য দিয়ে তো দীক্ষা বেঁচে থাকে, শরীর বাঁচে কর্মে, কর্মের মধ্য দিয়ে শরীর টিকে থাকে, আর সদাচারে সমাজ বাঁচে, সদ আচার আচরণের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে ওঠে, জীবন বাঁচে ধর্মে। এই জীবন, সুন্দর জীবনটাকে আমরা যদি টিকিয়ে রাখতে চাই তাহলে ধর্মের নীতিবিধি মেনে চলে যদি আমরা চলতে পারি তাহলেই আমরা আমাদের জীবনটাকে ঠিকঠাক ভাবে টিকিয়ে রাখতে পারি, আনন্দ মুখর হয়ে। তাই এই দীক্ষা বাঁচিয়ে রাখতে হবে, তবেই তো আমার কল্যাণ হবে। এই জপ ধ্যান করলাম, যজন যাজন করলাম, এতেও তো কিছু হয়, ইষ্টপ্রীতি করলাম না। ঠাকুর বলছেন জপ ধ্যান তো মনে মনে করিস দে তুই, ইষ্টভৃতি পালন, দুঃখ আপদ বিপদ ততই যায় না ঠাকুর। তাহলে এই জপ ধ্যান যজন যাজন ইষ্টভৃতি ছাড়া সবই কিন্তু ব্যর্থ, জানিস, বন্ধা শক্তি হারা। তাহলে জপ ধ্যান আমাদেরকে তিনি পালন করতে বলছেন। জপ ধ্যান হয়, ঠাকুর বলছেন হ্যাঁ, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন নয়। ইষ্টে চেতন ব্যক্তিত্বটা, মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতিতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। দীক্ষা আমরা তো জানি পরিবারের ভরণ পোষণের জন্য সবকিছু করতে হয়, আবার ইষ্টের ভরণ করব কেন? ঠাকুর বলছেন ইষ্ট ভরণ উন্নয়ন ও না করে যাই না করিস, অধপাতেই তোর চলন। ইষ্ট, রাজা, পারিপার্শ্বিক, পিতৃ, পরিবার, এই চারি ভাগে আহরণ তোর করবি ব্যবহার। এমন তোর চলাই জানিস, জীবন যাপন ধন্য মানিস, রক্ষাটি তোর চতুর্দিকে থাকবে হুঁশিয়ার। তাহলে ইষ্ট, রাজা, পারিপার্শ্বিক, পিতৃ, পরিবার। ইষ্ট ইষ্ট বেলা তো হয় না, সেই সময় আমাদের একটু সমস্যা হয়ে যায়। রাজা, বর্তমান সরকারকে আমরা ট্যাক্স, কর, বিভিন্ন জায়গায় দিক দিয়ে কর দিতে হচ্ছে। আমার একটা গাড়ি কিনতে গেলেও আপনার 10-15 হাজার টাকা কর দিতে হবে। আপনি হাঁটছেন, রাস্তার কর দিতে হবে। তাহলে রাজার বেলা হচ্ছে, বর্তমান সরকারকে আমরা দিচ্ছি। পিতৃ পরিবার, পিতৃ পরিবারের ভরণ পোষণ করে যাচ্ছি। পারিপার্শ্বিক, পাশাপাশি একটু লবণ দিয়ে হলেও আমরা হেল্প করে থাকি। আর ইষ্টের বেলায় হয় না। তাই আপনি বলছেন এই দারিদ্র ভরা সমাজে আমাদের নিজের পেটের ভরণ পোষণ হয় না, আপনি ইষ্ট, রাজা, পারিপার্শ্বিক এই এত কিছুর ভরণ পোষণ করতে বলছেন, তা আমরা পারবো কোত্থেকে? ঠাকুর বলছেন লাখ চাহিদার খরাক জটা, ওই অবস্থায় নিত্যদিন প্রেক্ষে দিতে থমকে গেলি, দেয়ার বুক তোর এমনই ক্ষীণ, নিজের ছেলে মেয়ে আরো তাদের সন্তান সন্ততি পুষছিস কিন্তু চাপে ও শোকে, এ হতে নাই নিষ্কৃতি। প্রেক্ষ প্রয়োজনের বেলায় দিতে তারে ছিটিলেলি, সব অভাবে চলছিস যদি তাকে জয় ফেলছিস ঠেলি। শত অভাব অনটনের মধ্য দিয়েও আমরা নিজেদের ছেলে মেয়ে নাতি পুতি আমরা সবাইকে চালিয়ে যাচ্ছি, আর ইষ্টের বেলায় হয় না কেন? এগুলো আপন বলে। এই ঠাকুর বলছেন আপন বেলায় সব চলে, তো প্রেক্ষে দিতে আটিকুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথটাই দিলি লুটি। না, এই দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। আবার দিলে শুধু হয় না দান, যদি না হয় উছল প্রাণ। তাই
যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। কিভাবে পরিত্রাণ আনে? আমরা তো দেখি খরচই বেড়ে যাচ্ছে একটা। ঠাকুর বলছেন ইষ্টভৃতির ধান্দা যার, মগজ থাকে জুড়ে, সব প্রবৃত্তি চাটতে তার বিনিয়ে ওঠে ফুরে। সমাহারী দীপ্ত নেশায় কর্ম সন্দীপনা, ওই আবেগে অটুট হয়ে আনে সম্বর্ধনা। ওরে বিপদ ছায়ের মতন ঝলক দীপন রাগে, সম্পদে সে অটুট চলে ইষ্ট অনুরাগে। আমরা তো শুনেছি দান ধ্যান করলে ধর্ম হয়, শুনেছি। তাহলে আমরা ইষ্টভৃতি করলাম না, দান ধ্যান করলাম, তাতে তো ধর্ম হয়? ঠাকুর বলছেন ইষ্টভৃতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, মাথায় মজুদ রইল না, 1,00,000 টাকা করলেও দান, ধর্ম তোরে বইল না। তাই বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, শ্রদ্ধা ভরে ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাশ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম্যক্ষের ওই নিশানা ভুলিস না। এই ইষ্টভৃতি তাহলে করতেই হবে। এই ইষ্টভৃতি কি আমাদের প্রতিদিন করতে হবে? আমাদের একটা উপাসনা কেন্দ্র আছে, সেই উপাসনা কেন্দ্রে এই ইষ্টভৃতির কথা, ইষ্টভৃতির জন্য বললেই বলে যে আমরা একসঙ্গে 2 মাসের পাঠিয়ে দিলে হবে না। এই যে ইষ্টভৃতির নিয়মটা কি? ইষ্টভৃতি তো করতেই হবে, অনেক বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই। তাহলে এই ইষ্টভৃতি করব কি নিয়মে? ঠাকুর বলছেন নিত্য করিস ইষ্টভৃতি, প্রাণপণে যা পারিস, দৈনন্দিন করা নাই, আনবে বয়ে আসিস। ধর্ম কর্ম যতই করিস, ইষ্টভৃতি ফেলে সবই কিন্তু ব্যর্থ জানিস, ওরে আর্য ছেলে। এই নিত্য ইষ্টভৃতি করতে হবে। আর এই নিত্য ইষ্টভৃতি করে, নিত্য প্রতিদিন ইষ্টভৃতি করতে হবে। কি নিয়মে করতে হবে? এই ইষ্টভৃতির পয়সাটা আমাদের আসবে কোত্থেকে? ঠাকুর বলছেন দিন গুজরানির আয় থেকে কর ইষ্টভৃতি আহরণ, জলগ্রহণের পূর্বে এইটা করিস ইষ্টে নিবেদন। এমনি নিত্য নিয়মিত যেমন পারিস করেই যা, মাতৃ যাবে শেষ হবে তুই ইষ্ট স্থানে পাঠাস্তা। ইষ্ট স্থানে পাঠিয়ে দিয়ে আরো 2টি ভোজ্য রাখিস, গুরু ভাই বা গুরুজনার 2 জনাকে সেইটি দিস, যেটা আমরা ভ্রাতৃভোজ্য বলি। এই ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য অনেকেই হয়তো নাও নিতে পারেন, কেন ভগবানের দেওয়া জিনিস। ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য অবজ্ঞা করে নেয় না, পায়ে লক্ষ্মী সেই তো ফেলে, নারায়ণে চায় না। এই ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য অনেকেই দিতে হয় তাই দেন, ঠাকুর বলছেন তা হবে না। ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য অশ্রদ্ধাতে চাইছে, ইতভ্রষ্ট নষ্ট অবিলম্বেই হয়েছে। ইষ্টভৃতির ভ্রাতৃভোজ্য শ্রদ্ধা ভরে নিবেদন করতে হবে। তাই এই ইষ্টভৃতি কতটা পরিমাণ করতে হবে? ঠাকুর বলছেন দৈনন্দিন আহার যেমন ইষ্টভৃতি রাখিস তেমন, পারলে কমে যাসি না, কপটব্রতী হসি না। তাহলে দৈনন্দিন আহার যেমন, তেমন আমাদের ইষ্টভৃতি করতে হবে। আমরা কিন্তু অনেকেই সেটা করি না, কিন্তু তবুও তার কৃপা পেয়েই যাচ্ছি। আমরা কেন পাচ্ছি না? এই যে ইষ্টভৃতি করলে আমরা মৃত্যু ভয় থেকে রক্ষা পাবো। যজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। একদম পারেন না বলে যারা বলেন, দাদা আমার চোখ বন্ধ করে বলি তো, সময় হয়ে গেলে একটু সিগন্যাল দেবেন। আগে দাদা সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরুমা। তাহলে আমি বাড়াচ্ছি না। আর ইষ্টভৃতি একদম যারা পারেন না বলে বলেন, তাদের উদ্দেশ্যেই বলি, ঠাকুর বলছেন আমার বলা নয় যে ইষ্টভৃতি ভিক্ষা করে ইষ্টভৃতি করলে আর্য ছেলে অযুত তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। 10,000 তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ করা যায় না, ভিক্ষা করে যদি ইষ্টভৃতি করা যায় সেই ফল লাভ করা যায়। তারপর সবকিছু হচ্ছে, ইষ্টের বেলায় ভিক্ষা করছি ওই পাওয়ার লোভে, ওই 10,000 তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ হয় সেই ফল লাভের আশায় ভিক্ষা করছি। সামর্থ্যের করে অপলাভ করলে ভিক্ষা হয় রে পাপ। ইষ্টভৃতির ভিক্ষা করা হীন সামর্থ্যের এই তো ধারা।
এই যজন যাজন ইষ্টভৃতি করলে কি হয়? যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি। যজন যাজন ইষ্টভৃতি মহান হয়ে তারার নীতি। যজন যাজন ইষ্টভৃতি তিনটি আড়ি তুলে চললে চলে আর্য ছেলে জীবন পত্রিত হয়ে তোল রে তোল মন্থরি রোল যাজন সারা ইষ্টভৃতি ফেনিল সিংহ অমর সুধায় সার্থকী তোল আর্য রীতি। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে ধর্মের গ্লানির সময় তিনি যুগে যুগে আবির্ভূত হন। ছেলে সম্পর্ক জন্ম জন্মান্তরের, তাই যখনই এসেছেন তারা দুজনে এসেছেন। আমাদের আয়ু, কলিযুগের আয়ু মানুষের খুব কম। সৎসঙ্গ করলে জীবন মুক্তি পাবে। শাস্ত্র হচ্ছে সাক্ষাৎ জগন্নাথ। ধর্মের নিয়ম কানুন মেনে চললে ধর্ম রক্ষা করবে সবাইকে। ধর্মের সাথে কর্ম করতে হবে, আর বিপদ হতে হাত ধরে পথ চলা শেখায় গুরু। যজন যাজন ইষ্টভীতি না করলে কিছুই হবে না। শ্রদ্ধাভক্তি করে ইষ্টভীতি করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এবং ইষ্টভীতির সঙ্গে ভাতৃভোজ্য যে করতে হয় তা খুব সুন্দর করে এতক্ষণ আমাদেরকে শ্রবণ করালেন। আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন। বাকি যে অংশটা বাকি থাকলো আগামীকাল যদি করেন তাহলে আমরা সমৃদ্ধ হব। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা।